হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে ধানের কাজ নিয়ে চলে আসি। তো অনেকে ধানের কাজ দেখতে চেয়েছিল, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা বলেছে যে আমি শুধুই ভিডিও করার জন্য এই কাজগুলো করি, দেখানোর জন্য, তাদের জন্য এই ভিডিওটা। তাদের আমি কিছু দেখাতেও চাই, কিছু বলতেও চাই। তো দেখতেই পাচ্ছ জমির ধান কাটতে পারিনি, কাটার ভিডিও দেখাতে পারিনি, তার কারণ মায়ের শরীরটা ভালো না। আর আমি আর দাদা কতটা কী করব, সেই কারণে লোক নিয়ে মা কেটে ফেলেছে। তো এবার দেখতে পাচ্ছ ওই যে পেছনে ভদ্রলোকটা আসছে, উনি হচ্ছেন আমার বাবা। এবার ওনাকে ভালো করে দেখবেন, ঠিক আছে? দেখার পরে বলবেন। আর ভিডিওটা বেশি একটা বড় না, খুব ছোট্ট একটা ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর এই যে লোকটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার বাবা, বললামই। তো এনাকে দেখে মনে হচ্ছে যে আমার বাবা সব কাজ এখন করতে পারবে, আগে করতে পারতো। এখন একটু অসুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাঠি নিয়ে হাঁটছে। তো আমার বাবা এখন পারে না, আমাকে, মাকে আর দাদাকে সবটা সামলাতে হয়, সবটা করতে হয়। আর একটা কথা, তোমরা যারা বলো যে ভিডিও করার জন্য, এটা ভিডিও করার জন্য না, বা ভিডিও করার জন্যও বলতে পারো, কারণ সবাই সব কিছুরই ভিডিও করে। যেমন কেউ মেকআপ করে, কেউ ঘুরতে যায়, কেউ ভালো ভালো খায়, কেউ খুব সুন্দর নাচ করে, সবাই সব কিছুই করে। তো আমিও মাঝে মধ্যে নাচ করি, তো বাড়িতে থাকি সবার মতো। তো আর আমরা বাইরে ঘুরতে যেতে পারি না, ভালো ভালো খাবার খেতেও পারি না, বা বড় বড় রেস্টুরেন্টে, হোটেলে গিয়েও খেতে পারি না। সেই কারণে বাড়িতে যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটাতেও তো তোমাদের মনে হয় যে ভিডিও দেখাচ্ছি বা করার জন্য, দেখানোর জন্য এগুলো ভিডিও করছি, একদমই না। আর গ্রামের মেয়েরা সবই করতে পারে, শুধু আমি না, সব মেয়েরাই পারে। সব মেয়েরাই একটু একটু গ্রামের মেয়েরা কাজ করতে পারে। এটা আর শহর না যে বসে বসে থাকবো বা কোনো কিছু। যারা গ্রামে থাকে তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ ধান নাড়া হয়ে গেছে, এখন মাঝে মধ্যে ধান নাড়তে হচ্ছে। এগুলোকে ধান নাড়াই বলি আমরা, অনেকে ধান মেলা বলে। তো পা দিয়ে যেটাকে নাড়ছি ওটাকে ধান মেলাই বলে। তো তোমরা কে কে বাড়িতে করো অবশ্যই কমেন্টে জানিও। কাজ তো করতে মন চায় না, তবুও করতে হয়। যতই হোক বাড়ির কাজ, ওইটুকু তো কাজ করতেই হবে। আর যখনই আমি মাকে বলবো যে আর ভালো লাগছে না, তখন মার একটাই কথা বাড়াবে, হ্যাঁ হ্যাঁ এখন কেন করতে পারবি, এখন এইটুকু কাজ তাই তোর করতে কষ্ট হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি যখন যাবি তখন কি করবি, এইটুকু কাজই পারিস না, শ্বশুরবাড়ি গেলে কি করবি, এই সেই। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর দাদা চলে আসছিলাম খড় নাড়তে। আর এটা কি অনেক আমরা কারি বলি, তারপরে হচ্ছে খড় বলি। তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানিও। এগুলো হচ্ছে উল্টে দিচ্ছি, তার কারণ এগুলো তো শুকাতে হবে না, শুকিয়ে পালা দিতে হবে, সেই কারণে। তো দাদা ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ কর, করলে ভালোই হবে, আমার ব্লগটা আরও বেশি সৌন্দর্য আসবে। আর বাড়িতে তেমন একটা জায়গা নেই, সেই কারণে রাস্তায় খড়গুলো মেলা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে, ওইটা হচ্ছে আমার পিসিমা, এটা হচ্ছে দিদা, আর এটা হচ্ছে দাদা। এই হচ্ছে, এগুলো হচ্ছে বস্তায় ভরে, তারপরে একটা গোলা আছে, মানে বস্তার মতনই দেখতে পাবে। মানে এক জায়গায় তো ধানগুলোকে রাখতে হবে, নাহলে কোথায় রাখবো, সেই কারণে। এই যে আমার দাদা নিয়ে এখন আমার কাছে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় বস্তা, অনেকে ধানের গোলাও বলে। এটা একটা বস্তা, ছোটো বস্তার মতো একটা বড় বস্তা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমরা ধান রাখি। তো কাদের কাদের ওইখানে এরকম ব্যবস্থা আছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বস্তাটা কত বড়, এইখানে ধান রাখা যায়। আর এমনই জিনিস এটা হচ্ছে তোমার ইঁদুরেও ফোটা, মানে ছিঁড়ে দেয় কি না, অনেকে ছিঁড়তে পারবে না। আর এই যে রাস্তা এখন আমি খড়গুলো নিয়ে যাচ্ছে এদিকে দাদা, আর এদিকে আমি এগুলো ঝাড় দিচ্ছি। তার কারণ এগুলো থাকলে তো আশেপাশের লোক অনেকে অনেক কথা বলবে না, আর দেখতেও খারাপ লাগে, সেই কারণে এখানে ঝাড় দিয়ে দিচ্ছি আমি পুরোটাই। কারণ অনেক ধানও থাকে, আর এগুলো হচ্ছে না ফেললে নোংরা লাগে না। তারপরে যে দাদা নিয়ে যাচ্ছে, দাদাকে আমি আর মা বোঝাই তো বলে নাকি, যাই হোক একটা হলো, এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে একটা এসে বেঁধে দিচ্ছি। আর ওই যে ওই সাইডে দুটো ছেলে দেখতে পাচ্ছ, অনেক না, দুটো না তিনটে আছে, দুটো ছেলে আমার দিকে খুবই তাকাচ্ছে, কি কারণে তা জানি না। আর এদিকে দেখো দাদার পালা দেওয়া হয়ে গেছে খড়ের। আর দাদা জিজ্ঞাসা করছে তুই আমার ভিডিও করছিস, আমি বললাম হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা, বাই বাই।